বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। দল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো। বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ কে বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে, তাহলে আপনি কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী করে কোন দেশের মানুষ? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিতের প্রথম অংশেই দেখেছেন সেনাবাহিনীর সামনেই ছাত্ররা কিভাবে বেধড়ক পিটিয়ে অস্থির করে ফেললেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের। কেননা আবারও তারা 5 আগস্টের মতো খেয়ে ফেটেছেন ছাত্ররা। হাসনাত আবদুল্লাহ আবারও নতুন করে ডাক দিয়েছেন আন্দোলনের। যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে 5 আগস্টের মতো আবারও তাদেরকে বিভিন্নভাবে প্রতিহত করা হবে, এমন প্রশ্ন তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। এদিকে দ্বন্দ্ব লেগেছে আওয়ামী লীগ মাঠে নামায় নাহিদকে নিয়ে। নাহিদ ইসলাম যখন বলেছেন যে মাঠে নামবে, এদিকে আওয়ামী লীগ বলছে তাহলে কি আমরা আওয়ামী লীগ বাংলাদেশের না, কোথাকার? এমন প্রশ্নের জবাবে কি বলে, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। দল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো। একটা ব্যানার ধরতেও 6টা মানুষের প্রয়োজন হয়। গত 16 বছর দেখেছি এই ব্যানার ধরার জন্য 6টা মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আজকে আপনাদের ব্যানারের পিছনে শত শত মানুষ এসে দাঁড়ায়। এই মানুষগুলো সেদিন গত 16টা বছর ছাত্রলীগের পিছনে এসে দাঁড়িয়েছে। এই 16 বছরের দিকে তাকান। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যাবেন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লজিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রিয় সহযোদ্ধা, এই গণতন্ত্র উত্তরণের এই যে লড়াই, এই লড়াই আমাদের সমন্বিত লড়াই। এই লড়াই আমাদের যে শহীদ হয়েছে যারা, তাদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে, তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের উপরে রয়েছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রিস্টোর করতে পারি না। আপনার শিক্ষার্থীদের ভাষায় কথা বলুন। শিক্ষার্থীরা কি শুনতে চায়, তারা কি দেখতে চায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কেমন রাজনীতি করতে চায়, তারা কি চায়? আপনার শিক্ষার্থীদের জন্য যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের শিক্ষার্থীদের ভাষায় কথা বলতে হবে, তাদের মতের সাথে চলতে হবে, তাদের পথে চলতে হবে। কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনারের মতো। গত 16 বছরের আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হলেন না। আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হলেন না। আপনারা মজলুম ছিলেন। মজলুম যখন জালিম হয়ে ওঠে, তখন পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট রয়েছে, আমাদের সমন্বিত কমিটমেন্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে আমরা গত 16 বছর ধরে যেই ক্যাম্পাসের জন্য আমরা লড়াই করেছি,
ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করেছি, আমরা চাই না শিক্ষার্থীদের আবার বাক স্বাধীনতা হরণ করা হোক। ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ুক। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা, এই সরকারের কাছাকাছি যারা আছে তাদের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। ক্যাম্পাসের অভ্যন্তরে একটি মিছিল বের করে যে কুয়েটে এটি রাজনীতি মুক্ত ক্যাম্পাস হবে এবং এখানে কেউ রাজনীতি করতে পারবে না, রাজনীতি যদি করতে হয় তাহলে কুয়েট গেটের বাইরে যেয়ে করতে হবে। এমন পরিস্থিতিতে তখন যারা ছাত্রদল বা বিএনপির অনুসারী আসে, আমরা যেটা জানতে পেরেছি তারা শিক্ষার্থীদের যে পকেট গেটটা রয়েছে কুয়েটে, সেই পকেট গেট দিয়ে তাদের ধাওয়া দেয় এবং যেহেতু ধাওয়া দিয়ে ভিতরের দিকে নিয়ে যায়, তার পরপরই ভিতরে হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে এবং শিক্ষার্থীরা যখন আরও বেশি একত্রিত হয়ে একই সময়ে যারা বিএনপি ছাত্রদল অনুসারী তারাও বিভিন্ন জায়গা থেকে এই কুয়েটের কাছাকাছি আসতে থাকে। সে কারণে দুটো গ্রুপই ভারী হয়ে যায়, তাদের ভিতর ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, ইটপাটকেল লাঠিসুটা নিয়ে যে যার মতো আক্রমণ করে এবং আমরা জানতে পেরেছি কয়েকজন এতে আহত হয়েছে, বিভিন্ন জনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ভিতরের দিকটা কি পরিস্থিতি সেটি কিন্তু আমরা এখনও এইখান থেকে ভালো করে বুঝতে পারছি না, কারণ প্রধান যে ফটকটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেটি আমাদেরকে বলা হয়েছে শিক্ষার্থী যারা রয়েছে প্রধান ফটকের মধ্যে অবস্থান করবে, তারা বাইরে আসবে না। সে কারণে বাইরে যদি বহিরাগতরা আক্রমণ করতে চায় সেটি আসলে এখান থেকে প্রশাসন যারা রয়েছে তারা নিয়ন্ত্রণ করবে বা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে দফায় দফায় ছোট ছোট ধাওয়া পাল্টা যাওয়ার ঘটনা ঘটছে, ইটপাটকেল ছোড়াছুড়ি ঘটনা ঘটছে এবং লাঠি সুটা নিয়ে কিন্তু উভয় পক্ষের লোকজন তারা কিন্তু আক্রমণ করছে এবং দেখতে পাচ্ছেন যে যারা এইখানে বহিরাগত আছে বা ছাত্রদলের অনুসারী আছে তাদের হাতেও লাঠি রয়েছে, অপরদিকে ক্যাম্পাসের অভ্যন্তরে যারা রয়েছে তারাও কিন্তু লাঠি সুটা নিয়ে অবস্থান করছে এবং বলা চলে যে এটি একটি মোটামুটি রণক্ষেত্র অবস্থা, কারণ দীর্ঘদিন পর কুয়েটের এমন পরিস্থিতি, এই পরিস্থিতিটা স্থানীয় যারা রয়েছে বা প্রশাসন যারা রয়েছে তারা এটা দেখেনি। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, এখানে আসলে কি ঘটনা ঘটেছিল বলেন তো? ঘটনাটি ঘটেছে আজকে আমরা গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে একটি পোস্ট শেয়ার হয়েছে যে কুয়েটের ছাত্রদেরকে বাহিরে ফর্ম বিতরণ করা হচ্ছে। সেই পোস্টের ভিত্তিতে বৈষম্য এলাকার বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ কে বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে তাহলে আওয়ামী লীগ কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী করে কোন দেশের মানুষ? আওয়ামী লীগ কোন দেশের মানুষ? স্বৈরাচারী করে আওয়ামী লীগ কোন দেশের মানুষ? যে দেশের মানুষ। আপনি রিকশালা পাইছেন একটা ওর কথা ভাইলা হইতেছেন, রিকশালা আওয়ামী লীগ আপনি এই কথা রাইট পাইছেন কই? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? কথা বলতে রিকশালা কথা কইতাছে আওয়ামী লীগ কই বলাইতাছে? আপনি কে? রিকশালা কথা কইতাছে আরে মেদিকে দেখেন আপনি কে? এত বড় সাহস আপনি কে? আপনার এত বড় সাহস কে দিছে? আপনি কে? আপনার এত বড় রাইট কে দিছে? আপনি জিজ্ঞেস আপনি কে? রিকশালা কথা কইতাছে আওয়ামী লীগ তুলতাছেন কেন? হ্যাঁ রিকশালা কইতাছে আওয়ামী লীগ তুলতাছেন কেন? কইছি এই রিকশালা কইছেন লাগছে আমার আওয়ামী রিকশালা কইতাছে আওয়ামী লীগ তুমি করছ না আওয়ামী লীগ তুমি করছে কথা আপনার এদিকে উপদেষ্টা নাহিদ বলেন, আমি নতুন দলের প্রধান হিসাবে যদি কাজ করি তাহলে কখনোই কোনো কারণে আওয়ামী লীগকে এই দেশে প্রবেশ করতে দেব না এবং আওয়ামী লীগ যে তাণ্ডব করছে এবং বিএনপি যে স্বপ্ন দেখছে কখনোই বাস্তবায়ন হবে না, কেননা আমরা তা হতে দেব না। ছাত্রদের শক্তি কাজে লাগিয়ে আমরা এই দেশকে রক্ষা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আমাদের পাশে আছেন, উনি আমাদের পক্ষে কাজ করছেন, কেননা আমরা দেশকে একটি সোনার বাংলাদেশ গড়তে চাই। এমন মন্তব্য করে নাহিদ বলেন, কোনো ক্রমেই কোনো দলের হুমকি দুমকিকে ছাত্ররা ভয় পায় না,
তাই আমরা আগামীতে দল ঘোষণা করছি এমন প্রশ্ন।